গেল বছর ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর চরম অবনতি হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির। ভেঙে যায় পুলিশের মনোবল, বেড়ে যায় চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি আর ধর্ষণের মতো ঘটনা। উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয় সশস্ত্র বাহিনীকে। এরপর থেকেই ব্যারাকের বাইরে এসে দায়িত্ব পালন করছে সশস্ত্র বাহিনী। তবে এবার সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে কিছু অজানা তথ্য দিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম। কি সেই অজানা তথ্য, জানাচ্ছেন এসআই রাজ। সেনাবাহিনীর প্রথম জেনারেল ওয়াকার উজ জামানির ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার ২৭ জুলাই সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এক পোস্টে করেন তিনি। এতে এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক লিখেন, কয়েকটা আনপপুলার তথ্য দেই। প্রথমত তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় প্রতি শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়ে ভর্তি থাকা জুলাই আহতদের খোঁজখবর নিয়েছেন, যেখানে সরকারের সব উপদেষ্টার সম্মিলিত ভিজিট সংখ্যাও তার চেয়ে কম। দ্বিতীয়ত সার্জিসের দাবি, সবচেয়ে গুরুতর আহতদের উন্নত মানের চিকিৎসা নিশ্চিত করা এবং প্রতি ব্যক্তির চিকিৎসা ব্যয় বিবেচনায় ঢাকা সিএমএইচে ব্যয় সর্বাধিত হয়েছে। তৃতীয়ত তিনি লেখেন, আহত ও শহীদ পরিবারের আর্থিক সহায়তা ও পুনর্বাসনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর সার্বিক কার্যক্রম পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।